রংপুরের সাংবাদিক তাজুল ইসলাম ভাই ভিডিও বানাতে গিয়া ভাইরাল। আগে কথাটা শুনেন, পরে মন্তব্য করেন। 26শে মার্চ জিলাপি নিয়ে ভিডিও বানাইতে গিয়ে তিনি ভাইরাল হয়েছে। এক দোকানে গিয়ে বলতেছে লাল জিলাপি কত, সাদা জিলাপি কত, কোনটা বেশি চলতেছে ইত্যাদি। তো এই ভিডিও বানাইতে গিয়ে তিনি মানুষের কাছে ভাইরাল হয়েছেন এবং বাংলাদেশে ভাইরাল হয়েছেন। এই তাজুল ইসলামকে নিয়ে অনেকে হাসি তামাশা করতেছেন, অনেকে রং তামাশা করতেছে। আমার আইডিতে কিছু শিক্ষিত সাংবাদিক তাজুল ইসলামের ভিডিও শেয়ার দিয়ে বলতেছে, হাই রে আমাদের সাংবাদিকতা আজ কোথায় গিয়েছে, হাই রে আমাদের দেশ আজ কোথায় গিয়েছে। মানে এসব শিক্ষিত সাংবাদিকরা এই তাজুল ইসলামকে নিয়ে ট্রল করতেছে। এই নামদারি সাংবাদিকদের চেয়ে, শিক্ষিত সাংবাদিকদের চেয়ে, নামি দামি সাংবাদিকদের চেয়ে তাজুল ইসলাম অনেকাংশে ভালো। কারণ সে তার ভিডিওতে তার এলাকার অব্যবস্থাপনা, রাস্তাঘাটের চিত্র তুলে ধরতেছে। হ্যাঁ, সে শিক্ষিত সাংবাদিকদের মতো এই সুন্দর করে কথা বলতে পারে না, সে শিক্ষিত সাংবাদিকদের মতো লিখতে পারে না, এটা হচ্ছে তার মূল অভাব। এখন কথা হইল গিয়া, এই তাজুল ইসলামরা হঠাৎ কেন ভাইরাল, আগে কেন ভাইরাল হইল না? তাজুল ইসলাম সোশ্যাল মিডিয়াতে আইসা তার জীবনের গল্প বলছে মানুষের সামনে, যে আমি আমার দুঃখ কষ্ট বলে টাকার জন্য ভিডিও বানাই এবং মানুষকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করি, আমি আসলে কোনো সাংবাদিক নই। রংপুর অঞ্চলের মানুষ, এই রংপুর বিভাগের মানুষ কতটুকু অবহেলিত, কতটুকু সুযোগ সুবিধা বঞ্চিত, এটা যদি আপনি জানতে চান, দেখতে চান, অন্তত আপনাকে বাংলাদেশের অর্থনীতি বিষয়ে দৃষ্টি রাখতে হবে। এবং বাংলাদেশের পত্র পত্রিকায় এই রংপুর অঞ্চলের অনেক কথা উঠে এসেছে, অনেক বৈষম্যের কথা উঠে এসেছে। আমাদের কথা ছিল বাংলাদেশ হবে বৈষম্য মুক্ত, কিন্তু আমরা দেখা যায়, আপনি দেখবেন, রিচার্জ করবেন এবং যারা অর্থনীতিবিদ তাদের কাছে জিজ্ঞেস করেন যে বাংলাদেশের কোন অঞ্চলের মানুষ, কোন বিভাগের মানুষ সবচেয়ে বরাদ্দ কম পায়, প্রথমে আসবে এই রংপুর অঞ্চলের মানুষের কথা। আপনি যদি সিনেমা দেখেন, আপনি যদি একজন চলচ্চিত্র প্রেমী হন, তাহলে আপনাকে সাজেশন করব, উত্তর অঞ্চলের একটা ছবি আছে উত্তরের সুর, মানে এই উত্তরের সুর সিনেমা দেখলে আপনি অনুভব করতে পারবেন এই রংপুর অঞ্চলের মানুষরা কতটুকু দুঃখ কষ্টে নিমজ্জিত। ভাইরাল হওয়ার আগে আমাদের জীবনযাপন কেউ দেখে না, ভাইরাল হওয়ার আগে আমাদের কেউ খোঁজখবর নেয় না। ভাইরাল হওয়ার পর তাজুল ইসলামদের খোঁজখবর নিতে অনেক মিডিয়া চলে যায়, অনেক জনপ্রতিনিধি চলে যায়, তাজুল ইসলামরা তখন মানুষের কাছে ভালো পাত্র হয়ে যায়। তাজুল ইসলামের মতো জীবনযাপন রংপুর অঞ্চলে অনেক মানুষ করতেছে। তো একজন মানুষকে নিয়ে হাসি তামাশা করার আগে তার জীবনযাপন জানা উচিত। তাজুল ইসলামরা শিক্ষিত মানুষ নয়, অশিক্ষিত, কিন্তু অশিক্ষিত হলেও তারা সত্যটাই ক্যামেরার সামনে তুলে ধরে। সাংবাদিকদের মতো টাকা কে কথা গোপন করে না, সাংবাদিকদের মতো 5 লাখ 6 লাখ কে সত্য কি মিথ্যা বলে না। তাজুল ইসলামরা যেখানে থাকুক ভালো থাকুক। বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানাবো, রংপুর অঞ্চলের দিকে একটু দৃষ্টি দেন, রংপুর অঞ্চলের দিকে একটু তাকান, রংপুরের মানুষের দিকে একটু তাকান। এই রংপুরের অঞ্চলের মানুষরা খুবই অবহেলিত। পরিশেষে বলতে চাই, সবাই সবার জায়গা থেকে ভালো থাকুন, বাংলাদেশে বৈষম্য কমুক, স্বজনপ্রীতি কমুক, বাংলাদেশের সরকার রংপুর অঞ্চলের মানুষের ভাগ্য বদলে সহায়ক হবে, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।